ধর্নায় বসতেই লাঠির ঘা, বিজেপি প্রার্থীর উপর কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশন ঘিরে তোলপাড়। দ্বৈত নাগরিকত্বে বড় ধাক্কা, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশে চাঞ্চল্য। এসআইআর এর পরে এনআরসি, ভোটের মুখে মমতা ব্যানার্জির বিস্ফোরক দাবি ঘিরে ঝড়। ভোট মিটলেই রেজাল্ট, 10 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ ঠিক হবে 8ই মে। ভোটের আগে আইটি রেড, তৃণমূল নেতা প্রার্থীদের বাড়িতে হানা ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। আমি কি দাগি আসামি, পবন খেরার আবেদন খারিজ, সুপ্রিম কোর্টে ধাক্কা। টায়ার জ্বালিয়ে রাতভর ধর্না, বিজেপি বনাম পুলিশ লাঠিচার্জ, বিতর্কে উত্তাল এলাকা। সঠিক ও দ্রুত খবর পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার বিস্তারিত খবর। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিজেপির প্রার্থী রাজেশ মাহাতো ধর্নায় লাঠিচার্জের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদে সাঁকরাইল থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন রাজেশ মাহাতো। রাতভর শান্তিপূর্ণ ধর্না চললেও হঠাৎ কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জের অভিযোগ ওঠে বিজেপির তরফে। বিজেপির দাবি, তাদের কর্মীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। যদিও পরে পুলিশ জানায় ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে এই ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষে পুলিশ অবজারভারের আশ্বাসে ধর্ণা তুলে নেন বিজেপি প্রার্থী। ভোটের আগে এই ঘটনা নতুন করে রাজনৈতিক চাপানোতর বাড়ালো বলেই মনে করছেন বিশ্লেষকরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ভারতের পাশাপাশি তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে এক দাবি বিজেপি কর্মীর। এই মামলায় এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এফআইআর দায়ের হলে কেন্দ্রীয় সংস্থার সহযোগিতায় বিষয়টি তদন্ত করা সম্ভব হবে। এর আগে বিশেষ জনপ্রতিনিধি আদালতে এই আবেদন খারিজ করে দিয়েছিল। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান মামলাকারী এবং সেখানেই এফআইআর এর নির্দেশ আসে। অন্যদিকে এই অভিযোগ ঘিরে এখনও কংগ্রেসের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। রাজনৈতিক মহলে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিস্ফোরক দাবি ঘিরে ভোটের আগে চাঞ্চল্য তৈরি হয়েছে। এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, এসআইআর এর পরে রাজ্যে এনআরসি চালু করার পরিকল্পনা করছে কেন্দ্র। মমতার অভিযোগ, পরিকল্পনা করে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আসামের এনআরসির উদাহরণ টেনে দাবি করেন, সেখানে প্রায় 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর কথা, এবার ডিলিমিটেশনের পর একইভাবে বাংলাতেও এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেন, বাইরের রাজ্য থেকে লোক এনে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। রেল ব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতার দাবি, বাংলার মানুষের নাম বাদ দিয়ে বহিরাগতরা ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। ভোটের মুখে এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভোটের আবহের মধ্যেই বড় আপডেট মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, আগামী 8ই মে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। প্রায় 10 লক্ষ পড়ুয়া এখন উদ্বেগ উত্তেজনায় প্রহর গুনছে ফলের অপেক্ষায়। পর্ষদের ঘোষণা অনুযায়ী ফল প্রকাশের কিছুদিন পর থেকে স্কুল থেকে মার্কশিট ও প্রয়োজনীয় নথি দেওয়া হবে। ফলে অনলাইনের পাশাপাশি অফলাইনেও দ্রুত ফল হাতে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। এবার মোট প্রায় 9,71,000-এর বেশি পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়। রাজ্য জুড়ে 2,600-এর বেশি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। তবে এবারের মাধ্যমিকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। মোবাইল ব্যবহার ও নকলের অভিযোগে 50-এর বেশি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে নানা বিতর্কের মাঝেই শেষ হওয়া পরীক্ষার ফল এখন ঠিক করবে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের দিশা। ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা ঘিরে নতুন করে উত্তপ্ত রাজনীতি। তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়ি সহ একাধিক জায়গায় আয়কর দফতরের হানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে কালীঘাটের নেতা কুমার সাহা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও। সূত্রের খবর, কলকাতা, হাওড়া সহ একাধিক জায়গায় একযোগে এই অভিযান চালানো হয়। প্রায় 15 ঘন্টা ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। আয়কর দফতরের দাবি, বেআইনি আর্থিক লেনদেন ও জমি সংক্রান্ত দুর্নীতির তদন্তেই এই অভিযান। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রার্থীদের প্রচারে বাধা দিতেই এই হানা চালানো হচ্ছে। যদিও তল্লাশির পর দেবাশিস কুমার দাবি করেন, এতে তার জয়ের ব্যবধান আরও বাড়বে। ভোটের আগে এই আয়কর অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা পবন খেরার আগামী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। শীর্ষ আদালত, তার আবেদন ছিল অন্তত কয়েকদিন জামিনের মেয়াদ বাড়ানো হোক। কারণ হিসেবে তিনি জানান, অসমের আদালত বন্ধ থাকায় সেখানে আবেদন করতে পারছেন না। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তাকে অবিলম্বে অসমের সংশ্লিষ্ট আদালতেই আবেদন করতে হবে। এই মামলাটি দায়ের হয়েছে মানহানির অভিযোগে। অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে কড়া মন্তব্য ঘিরে এই বিতর্কের সূত্রপাত। আদালতে পবন খেরার প্রশ্ন,
আমি কি দাগি আসামি যে এই সুবিধা পাবো না? তার আইনজীবীর দাবি, আগের আবেদনে কিছু ভুল থাকলেও তা ইচ্ছাকৃত ছিল না। তবে সব যুক্তি খারিজ করে শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঝাড়গ্রামের সাঁকরাইল থানার সামনে বিজেপির ধর্ণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর অভিযোগ, কর্মীদের উপর মারধরের প্রতিবাদে শান্তিপূর্ণ ধর্ণায় বসেছিলেন তারা। বৃহস্পতিবার রাতে থানার সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ ওঠে। ঘটনায় মনোজ মাহাতো নামে এক বিজেপি কর্মী আহত হন, তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিজেপির দাবি, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা কর্মীদের উপর হামলা চালিয়েছিল, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এরপর ক্ষোভে থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, রাস্তা অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীদের সেখান থেকে সরানো হয়, কোনো লাঠিচার্জ করা হয়নি। শীর্ষ নির্বাচন কমিশনের পুলিশ অবজারভারদের আশ্বাসে ধর্ণা তুলে নেন বলে বিজেপি প্রার্থী জানান। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল।